নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২,২৫৩ জনে। মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ে ৩০০ সংসদীয় আসনে ২,৫০০ মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১,৮৪২ জন। ৯ দিনের শুনানি শেষে প্রার্থিতা বাতিল হওয়াদের ব্যাপারে আরও জানাচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শেষে ৯ দিনের শুনানিতে প্রায় ১৫০ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে ৯৮ জনই স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টির ২০ জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবারের শুনানিতে। এছাড়া বিভিন্ন কারণে ২২ জন প্রার্থী ছিটকে পড়েছেন। বিএনপির মোট ৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে ইসির শুনানিতে। এর মধ্যে উল্লেখযোগ্য কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী, যার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। ৩টি আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি হওয়ার অভিযোগে প্রার্থিতা বাতিল হয় তার। ঋণখেলাপের অভিযোগে বিএনপির ২ প্রার্থী যশোর ৪ আসনে টিএস আইয়ুব ও চট্টগ্রাম ২ আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়। দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল হয়। সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা ও যশোরের ৪টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মোট ৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।